नमस्कार बंधुगण, निहारिका स्टोर ब्लग चैनेले सकलके जानाई स्वागत। এই লাইনে ট্রেনের সংখ্যা অনেক বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। সুতরাং এই ট্রেন লাইনে যে সমস্ত লেভেল ক্রসিং রয়েছে সেখানে আন্ডারপাস তৈরি করা হচ্ছে। সেই রকম মুর্শিদাবাদ জংশন স্টেশনের 143 নম্বর রেলগেটে আন্ডারপাস তৈরি করা হচ্ছে। এই আন্ডারপাসের কাজ কতদূর এগোল সেটা দেখানোর জন্যই আমি এখানে এসেছি, 143 নম্বর রেলগেটের কাছে। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, আমি এখন রয়েছি মুর্শিদাবাদ 143 নম্বর রেলগেট, যেখানে আন্ডারপাসের কাজ চলছে। এই আন্ডারপাসের গুরুত্ব অনেক, কারণ মুর্শিদাবাদ জংশন স্টেশনের সঙ্গে একদিকে নবাব প্যালেস, অপরদিকে কাটরা মসজিদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হবে এবং যাত্রীগণকে ট্রেন চলাচলের সময় দাঁড়াতে হবে না। এতে যাত্রীগণের অনেক সময় বেঁচে যাবে। চলুন আন্ডারপাসের কাজ কতদূর এগোলো ভিডিও করে সেটাই আপনাদের দেখায়। এটা হচ্ছে 143 নম্বর রেলগেট, যেটা তার নিচে যে আন্ডারপাস তৈরি হচ্ছে সেই জায়গাটা এখন রয়েছি আমরা। সাইড দিয়ে জল নেমে পাশে কিন্তু জল জমে যাচ্ছে। বহরমপুরে আন্ডারপাসে কিন্তু এরকম জল জমে না। এই হচ্ছে 143 নম্বর রেল লাইনের নিচ দিয়ে যে আন্ডারপাসটা তৈরি হচ্ছে। বহরমপুরের আন্ডারপাসে কিন্তু এরকম জল জমেনি, এখানে কিন্তু জল জমেছে। এখন আউটলেট কেমন আছে সেটা দেখার। সার্ভিস লাইন দেখতে পাচ্ছেন, সামনে 142 নম্বর রেলগেট পার হয়ে এটা হচ্ছে 143 নম্বর রেলগেট। এই যে সার্ভিস লাইনটা এসে এটা দিয়ে গিয়ে এই নিচ দিয়ে চলে যাওয়া যাবে রাইট সাইডে। এই সাইডটা হচ্ছে কুর্মিতলা রেলগেট, 144 নম্বর রেলগেট এই সামনে। এদিকে হচ্ছে 142 নম্বর রেলগেট, তারপরে হচ্ছে এটা 143 নম্বর রেলগেট। ওইদিকে আর একটা দেখতে পাচ্ছেন, ওই সাইড দিয়ে আন্ডারপাসের যে গেট রাস্তার সঙ্গে কানেক্ট হচ্ছে। এদিকে কাজ চলছে। এখান থেকে আন্ডারপাসের উপরকার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। উপরে ছাউনিটা দেওয়া হয়নি, উপরে যে ছাউনি সেটা বাকি রয়েছে। আর এখান দিয়ে এই আন্ডারপাসটা নিচে ঢুকছে। ট্রেনের সংখ্যা এই লাইনে অনেক বেড়ে যাচ্ছে, এই জন্যে জনগণের যাতায়াতের যাতে অসুবিধা না হয় সেই জন্যেই এইরকম ঘন ঘন আন্ডারপাস তৈরি হচ্ছে। এখান দিয়ে বড় বড় গাড়িও যেতে পারবে। এখানে কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে কাজ চলছে, এই যে কপি কল দিয়ে। এখানে যে বহরমপুর কোর্ট স্টেশনে দেখতে পাচ্ছেন, যেখানে যে জলটা ত্যাগ হয় সেখানে এখানটা গর্ত করে যে একটা রুম বানানো হয়েছিল, সেই রকমই এখানে পাম্পিংয়ের ব্যবস্থা এই জায়গাটা করা হচ্ছে। এখানেই সেই পাম্পিংয়ের ব্যবস্থাটা হবে, তার জন্য যে প্রস্তুতি সেগুলো এখানে চলছে। বহরমপুর কোর্ট স্টেশনে আপনাদের দেখিয়েছি যে জল যেখানে জমে যায় সেখানে পাম্প করে যে জলটা বের করা যায়, সেই তার জন্যেই এই সাইডে রাস্তার থেকে নিচু করে গর্ত করে ওখানটা একটা রুম নির্মাণ করা হবে। সেখান থেকে পাম্প করে জলটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে ওখানে আর জল জমবে না। প্রস্তুতির কাজ চলছে। সাইডে বল্লি পোতা হয়েছে, আর সাইডে ওই যে লোহার যে এইগুলো বসানো হচ্ছে। এই জায়গাটাতেই একটা রুম মতন নির্মাণ হবে, সেখান থেকে পাম্প করে জলটা বেরোবে। কেমন লাগলো আজকের এই আপডেট? আরও এইরকম নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে।